চেষ্টা করে কঠোর তপশ্চর্যা পালন করতে পারে, কিন্তু ভগবানের সেবায় যুক্ত হওয়ার পরম সৌভাগ্য থেকে তারা বঞ্চিত হয়। তাই তাদের বৈরাগ্য যথার্থ সিদ্ধিলাভের জন্য যথেষ্ট নয়। ভক্তিহীন কৃত্রিম বৈরাগ্যের অনুশীলন করার চেষ্টা করার ফলে নির্বিশেষবাদীদের পুনরায় অধঃপতিত হয়ে জড় কলসের প্রতি আসক্ত হওয়ার অনেক দৃষ্টান্ত রয়েছে। এখনো অনেক তথাকথিত ত্যাগীদিগের দেখা যায় যারা সন্ন্যাস গ্রহণ করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলে প্রচার করেন। এইভাবে তারা জড় জগৎ ত্যাগ করার অভিনয় করেন, কিন্তু যেহেতু তারা ভগবানের শ্রীবাদপদের প্রতি ভক্তি লাভ করতে পারেনি, তাই তারা তাদের ইষ্টিত লক্ষ্যে পৌঁছতে পারে না এবং তারা আবার এই জগতে ফিরে এসে তথাকথিত পরোপকার এবং রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়। এইরকম বহু কথাকথিত সন্ন্যাসীর দৃষ্টান্ত রয়েছে যারা জগৎ মিথ্যা বলে এই জগৎ পরিত্যাগ করে আবার জড় জাগতিক কার্যকলাপে যুক্ত হয়েছে, কেননা তারা তাদের যথার্থ আশ্রয় ভগবানের চরণারবিন্দে আসক্ত হতে পারেনি। ভগবানের সেবা করা যায়। এক শ্রেণীর আছে তারা দীক্ষা শিক্ষা বিশ্বাস করে না, ভগবানকে বিশ্বাস করে না, ভগবানের মানে না, তারা ধর্ম অধর্ম বুঝে না, অধর্ম বুঝে না, ধর্ম বুঝে না, তারা তাদের মতো আছে, অন্যায় করে না, ন্যায় মতো চলে। সেবা করা যায়, তেমন কোনো বস্তু পরিত্যাগ করা উচিত নয়। সেটি হচ্ছে ভগবত ভক্তির রহস্য। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির মার্গে প্রগতি অনুকূল যে বস্তু তা গ্রহণ করা উচিত। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য আমরা নানা রকম যন্ত্র ব্যবহার করছি, যেমন টাইপরাইটার, মেশিন, আর মাইক্রোফোন, এরোপ্লেন ইত্যাদি। কখনো কখনো মানুষ আমাদের জিজ্ঞাসা করে, আপনারা জড় সভ্যতার প্রগতির নিন্দা করেন, তাহলে এই সমস্ত প্রাকৃত বস্তুগুলি আপনারা ব্যবহার করেন কেন? না, আমরা তার নিন্দা করি না, আমরা কেবল মানুষের কাছে আবেদন করি তারা যেন সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে। ভগবত গীতা তো শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই উপদেশই দিয়েছিলেন, তোমার শৌর্য দিয়ে, সামরিক দক্ষতা দিয়ে আমার সেবা করো। তেমনি আমরাও এই সমস্ত যন্ত্রগুলি শ্রীকৃষ্ণের সেবা নিয়ে করে তাদের সদ্ব্যবহার করছি। শ্রীকৃষ্ণের প্রতি এইভাবে অনুরক্ত হয়ে অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা সব কিছু গ্রহণ করতে পারি। কৃষ্ণ মন্দির ছিল যেখানে বহুমূল্য রত্ন অলঙ্কার বসন ভূষণ দিয়ে ভগবানের মনোহর শৃঙ্গার হতো এবং নানা রকম অতি উত্তম ভোগ নিবেদন করা হতো। এইভাবে তিনি অনুশীলন করা উচিত। যদি কেউ ভগবত ভক্তি সাধনের সব কটি অনুশীলন না করতে পারেন, তবে অন্তত পক্ষে একটি তো অবশ্যই করা উচিত, যা পূর্ববর্তী আচার্যরা উদাহরণস্বরূপ আমাদের দেখিয়ে গেছেন। যদি অম্বরীশ মহারাজের মতো আমরা ভগবত ভক্তি সাধনের সব কটি অনুশীলন করতে পারি, তাহলে তার প্রতিটি অঙ্গ থেকে আমরা অবশ্যই ভক্তি মার্গে সিদ্ধি লাভ করতে পারব। পূর্ণরূপে ভক্তি পরায়ণ হওয়ার ফলে বিষয় বাসনা নিবৃত্তি হয়ে যায়। পূর্ণরূপে ভক্তি পরায়ণ হওয়ার ফলে বিষয় বাসনা নিবৃত্তি হয়ে যায়, আর মূর্তিমতি মুক্তি তখন ভগবত ভক্তের পরিচারিকা রূপে আর তার অনুগামিনী হন। বিল্বমঙ্গল ঠাকুর সেই কথা প্রতিপন্ন করে গেছেন। কেউ যখন ভগবানের প্রতি অনন্য ভক্তিপরায়ণ হন, এই কথা বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, কেউ যখন ভগবানের প্রতি অনন্য ভক্তিপরায়ণ হন,
মুক্তিদেবী তখন কৃতাঞ্জলি ফুটে তার দাসিত্ব বরণ করেন, তার অনুগামী হন। শ্রীল রূপ গোস্বামী বলছেন যে বৈষ্ণবাচার্যেরা বৈদিক ভক্তিকে কখনো কখনো ঐশ্বর্যমণ্ডিত ভগবত ভক্তি বলে বর্ণনা করে। কয়দিন ভক্তি কিভাবে শুদ্ধ হয়, ভক্তি কিভাবে অঙ্কুরিত হয়, ভক্তি হলে কি হয়, ভক্তির ফল কেমন, এসব সম্বন্ধে আমরা বিভিন্ন রূপ কীর্তন শ্রবণ করেছি। আজকে দেখুন, আজকে একটা আমরা নতুন সেই ভক্তি পাকলে কেমন হয়, পাকা ভক্তি। হ্যাঁ, ভক্তি একটা হলো রাগ ভক্তি, আর একটা হলো রাগ অনুগা ভক্তি। এই রাগ ভক্তির আলোচনাগুলি আমরা এই কদিন আলোচনাগুলি শ্রবণ করেছি। এখন আমরা রাগ অনুগা ভক্তির কথা শ্রবণ করি। রাগ অনুগা ভক্তির সবচাইতে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বৃন্দাবনের শ্রীকৃষ্ণের পার্শ্বদের। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজবাসীদিগের স্বতঃস্ফূর্ত অনুরাগকে বলা হয় রাগানুগা ভক্তি। তারা ভগবানের সেবা সবসময় করে থাকে। যেমন মা যশোদানন্দ মহারাজ, গোপীগণ, রাধারানী, ললিতা, বিশোকা, সুচিত্রা, এরা, তারপরে রাখালগণেরা, শ্রীরাম, সুদাম, বসুদাম, এরা হলো ভগবানের পার্শ্বদ। এরা হলো রাগানুগা। তাদের ভক্তি সম্বন্ধে শিক্ষা লাভ করতে হয় না। তারা ইতিমধ্যে সমস্ত শাস্ত্রবিধির চরম সিদ্ধি লাভ করেছেন। যেমন যে সমস্ত বালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করছেন, কৃষ্ণের সঙ্গে কিভাবে খেলা করতে হয় তা তাদের তপশ্চর্যা অথবা যোগ অভ্যাসের মাধ্যমে শিখতে হয়নি। তাই হরি বল, তারা তাদের পূর্ব জন্মে এই সমস্ত বিধি বিধানের পরীক্ষাগুলি উত্তীর্ণ হয়েছেন এবং তার ফলস্বরূপ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সর্বভাব লাভ করছেন। তাদের এই স্বতঃস্ফূর্ত ভগবত প্রেমকে বলা হয় রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তির বিশ্লেষণ করে শ্রীল রূপ গোস্বামী বলছেন, কোনো কিছুর প্রতি স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হয়ে তার চিন্তায় সম্পূর্ণভাবে মগ্ন হয়ে তার প্রতি প্রগাঢ় প্রেমের আকুলতায় যখন ভগবত ভক্তি সাধিত হয়, তখন তাকে বলা হয় রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তিকেও আবার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। তার একটি হচ্ছে কামরূপা এবং অপরটি হচ্ছে সম্বন্ধ রূপা। এই দুটি, একটি হলো কামরূপা আর একটা সম্বন্ধ রূপা। রাগানুগা ভক্তি লক্ষণ, রাগানুগা ভক্তির আস্বাদিত পাত্র। একটা হলো কামরূপা আর একটা হলো সম্বন্ধ রূপা। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে রাজন, ভক্ত প্রথমে কাম, দেশ, ভয় অথবা স্নেহের বশে ভগবানের প্রতি আকৃষ্ট হন, কিন্তু পরিণামে তাদের সে আকর্ষণ সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে তার হৃদয়ে শুদ্ধ ভগবত ভক্তির উদয় হয় এবং অবশেষে তার জীবনের পরম প্রাপ্তি শুদ্ধ ভগবত প্রেম লাভ হয়।
কামার্ত হইয়ে স্বতঃস্ফূর্ত ভগবত প্রেম লাভের দৃষ্টান্ত হচ্ছেন ব্রজ গোপিকারা। কামরূপা আর সম্বন্ধ রূপা। রাগানুগা ভক্তির দুটি স্তর। এই কামরূপার পাত্ররা কারা? ব্রজগোপীরা। ব্রজগোপিকারা হচ্ছেন যুবতী রমণী, আর কৃষ্ণ হচ্ছেন